শুভ রথযাত্রা জানিয়ে আমার চ্যানেলের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই রথযাত্রার যে একটা উৎসব আমাদের সকলের, সেই একটা বড় উৎসবের মধ্যে এই রথযাত্রা একটা এক বিশেষ একটা ফেস্টিভ্যাল বা উৎসব। সেই রথযাত্রা দেখতে আমি বাড়ির বাইরে এসেছি এবং এই রাস্তা দিয়ে অনেক অনেক রথ যাচ্ছিল, সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখো, এখানে মহিলারা গান গাইতে গাইতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তার মাসির বাড়ি নিয়ে যাচ্ছে। সেই কারণে সকলে সমবেত হয়েছে এবং তারা নিজেদের মতো করে ছড়া কেটে কেটে তার যাত্রাটাকে আরও শুভ করছেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর প্রচুর লোক দেখছে এগুলো। একের পর এক রথগুলো আসছে আর এরকমভাবে যাত্রা করছে, দেখতে খুবই ভালো লাগছে। আর তার সাথে সাথে দেখো, বিভিন্ন বেশভূষা পরে তারা নৃত্য করতে করতে আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরামকে তার মাসির বাড়ি পৌঁছে দিচ্ছে। আজকে রথযাত্রায় অনেক জায়গাতেই মেলা হয়েছে। তোমরা নিশ্চয়ই কেউ কেউ মেলা দেখতেও গিয়েছো, আমিও গেছিলাম। তোমাদের সেই মেলা দেখাবো। আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে কি সুন্দর মেলাগুলো। আমাদের এই গ্রামে যে মেলাটা হয় সেই মেলাটা আমি দেখাবো। তার আগে এই যে রথটা যাচ্ছে দেখো, প্রায় অনেকক্ষণ ধরে এই যাত্রা চলছিল। বিশাল একটা জনসমাগম দেখা যাচ্ছে। প্রত্যেকটা এগুলো কিন্তু মিউজিক চালিয়ে তারা নৃত্য করছিল। সেই মিউজিকগুলো আমি এখানে দিইনি, যেহেতু এখানে কপিরাইট চলে আসতে পারে কিনা জানি না, সেই কারণে আমি দিইনি। তো বুঝতেই পারছো তারা বাজনার তালে তালে কত সুন্দরভাবে নৃত্য করছে। আর টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আমরা জানি রথের দিনে একটু বৃষ্টি পড়ে, তবুও এই বৃষ্টি কিন্তু আমাদের এই আনন্দকে মাটি করতে পারেনি। এই দেখো, এইখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, তার সামনে এরা নৃত্য করছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে সাজানো হয়েছে তাদেরকে। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই এই পথে যাত্রা করছে। এই দেখো, রথে রশ্মি ধরে টানছে সবাই পুণ্য লাভের আশায়। আমিও একটু টানলাম এই রথ, আর খুব মনে আনন্দ লাগছিল, ভালো লাগছিল। এবার চলে এসেছি সেই মেলার কথা বলছিলাম, সেই মেলার মধ্যে আমরা চলে এসেছি। এখানে বিরাট এলাকা জুড়ে এই মেলাটা হয়। আর যে পথ দিয়ে রথটা যাচ্ছিল সেই পথে কিন্তু মেলা নয়, এই মেলাটা একদম মানে পাশে করা হয়েছে, মানে রাস্তার পাশে। সেখানে ব্যারিকেড করা আছে যে এখান দিয়ে রথটা যাবে, আর এই মেলার মধ্যে কিন্তু রথ ঢুকছে না। বিভিন্ন দোকানপাট বসেছে, দেখতে পাচ্ছ। মাটির মূর্তি, বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা, খাওয়ার জিনিস, ফুচকা, পাঁপড়, এগুলো তো আছেই। এটা খুব সুন্দর সুন্দর গাছ, নকল গাছ। যাই হোক, সব মিলিয়ে সত্যি মানে মন খুশি করা একটা মেলা।
তোমরা কে কে রথের মেলা দেখতে গেছো জানাবে, এবং কোথায় কীরকম ধরনের রথের মেলা হয় সেটা জানাবে। আমাদের এখানে বেশ ভালোই হয়েছে। দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে মানে স্থাপন করা হয়েছে। এটা মানে সবসময়ের জন্য থাকে। আরেকটা মেলার ভিতরে আসলাম। এখানে খাবার দাবারগুলো দেখো, মালপোয়া করেছে, জিলিপি করেছে, গজা করেছে, যার যেটা ইচ্ছে। আমি এখান থেকে কিছুটা জিলিপি নিয়ে নিয়েছিলাম। আর এই রথ উপলক্ষে এক জায়গায় কীর্তন হচ্ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাও শুনলাম। আজকের মতো এখানে এইটুকানি, টাটা।